শেখ, আমি মুর্শিদাবাদ থেকে বলছিলাম। বলেন প্রশ্ন শেখ, আপনার। আমার প্রশ্নটা হলো, অধিকাংশ মসজিদগুলোতে আমাকে যেতে হয়, তো অধিকাংশ মসজিদে মানে দুইবার দুইবার করে ইকামত দিতে হয়। না দিলে ওদের মানে সমস্যা হানাফি হয়। মসজিদ। তো এই হানাফি ক্ষেত্রে মসজিদ। দুইবার দুইবার করে ইকামত দেওয়া যায় আছে কিনা যদি একটু জানাতেন। হানাফি মসজিদ। জি জি জি, হানাফি মসজিদ। হ্যাঁ, দুইবার দুইবার একামত আছে হাদিসে, সহি হাদিস। সুতরাং সেটা আমল করতে এই ক্ষেত্রে দুটো অপশন আছে। একরা একামত বেলাল রাজি আল্লাহ তাআলার একামত, জি, জি মদিনার। আর দোহরা দোহরা ডবল একামত, হ্যাঁ, আজানের মতো করে, এটি আবু মাহজুর রাজি আল্লাহ তাআলার একামত, মক্কার আমল। সুতরাং জায়েজ। আপনি ফিতনা এখানে করবেন না, ঝগড়া বিবাদ করবেন না। যেখানে যেমনটা চলে সেটাই করবেন। যদি দেখেন যে এখানে হানাফি মসজিদ, তাহলে ডবল দিয়ে দেবেন, যদিও আপনি আহলে হাদিস, আমি দেবো, কোনো অসুবিধা নেই। আর যদি দেখেন যে এখানে আহলে হাদিস মসজিদ, তাহলে ডবল দিতে যাবেন না, কারণ ওখানে আবার ঝামেলা বাঁধতে পারে। কারণ সাধারণ লোক আহলে হাদিস জানে না, ওরা মনে করে যে না এইটা বেলাল এইটাই ঠিক আর ওইটা ভুল। তো যার ফলে অজ্ঞ লোকদের সাথে, যারা সমাজের সর্বস্তরের লোক আছে সেখানে, সেখানে এই কৌশল অবলম্বন করা জরুরি। যেখানে যেটা আমল চলে সেটা সেখানে আমল করবে। এমনকি সৌদি আরবে যদি দোহরা একামত কেউ দিতে লাগে, আর সাধারণ মানুষ এখানকার যারা জানে না, তারা একামত ক্যান্সেল করবে, আবার একামত দিবে, ওই হানাফিদের মতোই করবে, কারণ জানে না তারা। তাহলে আপনি এখানে ঝামেলা বাঁধিতে আসবেন কেন? যেখানে যে আমলটা চলছে সেটা চলতে দেন, যেখানে যে আমলটা চলছে সেটা চলতে দেন। সন্নত নফলের ক্ষেত্রে বা যেখানে দুটোই সহি হাদিস তারা প্রমাণিত, এই ক্ষেত্রে আপনি কোনো বেদাত করছেন না, কোনো নাজায়েজ কাজ করছেন না। সুতরাং এই ক্ষেত্রে কোনো গোঁড়ামি করবেন না যে আমাদের আহলে হাদিসরা একরা পছন্দ করেছেন, সৌদি আরবে একরা একামত চলে। না না না, হাদিস আছে। কোথায় চলে না চলে দেখার প্রয়োজন না, হাদিস আছে, আপনি দেন, দোহরা একামত দেন, কোনো অসুবিধা নেই। হানাফিদের মতো একামত দেন আপনি। বারাকাল্লাহ ফিক। বলেন। তো আমাকে একজন বললো আর কি আপনাকে জিজ্ঞেস করার জন্য, যে তার 15-16 বছরের একটা ছেলে, তো এখনকার যুগে যা হয় মোবাইল নিয়ে থাকে, রাত্রে ঘুমায় না, দেরি করে ঘুমায়। তো মাটা আলাদাই ঘুমাতো, এখন তার সন্তানের ভালোর জন্য যে মা যদি সাথে ঘুমায়, মায়ের ভয়ে হয়তো একটু তাড়াতাড়ি ঘুমাবে বা মোবাইল বন্ধ করে দিবে, এই উদ্দেশ্যে সন্তানকে একটু সময় দেওয়ার জন্য, সঙ্গ দেওয়ার জন্য, যে ঘুমাতে গেলে তো কিছু কথাবার্তা হবে, ইন্টারাকশন হবে, এটার জন্য আর কি মা তার ছেলের সাথে ঘুমায়। এটা কি ঠিক আছে? দুই ছেলে একসাথে ঘুমাচ্ছে, এখন বড় ছেলেকে বাচ্চার আলাদা দিয়ে সাথে ঘুমাবে, ছোট শুনেন ছেলের বিষয়টা সাথে কি ঘুমায় জানেন তাহলে? মাটা। একটু আগে প্রশ্ন করছেন একজন, একটু ক্লিয়ার করেন বিষয়টা। সেটা হচ্ছে একই রুমে ঘুমা যাবে, মাহারাম, মা একই রুমে ঘুমাতে পারবে, কিন্তু একই বিছানায় পাশাপাশি ঘুমাবে না, না, এটা জায়েজ না। সাবালক ছেলেদের সাথে মা ঘুমাবে একই বিছানা, এটা জায়েজ না। কিন্তু সিঙ্গেল খাট, একই রুমে দুটো তিনটা চারটা খাট আছে, সিঙ্গেল খাট, আরব দেশে এই সিস্টেম আছে। সিঙ্গেল খাট, একই একই রুমে দুটো খাট, অথবা মা খাটের ওপরে আছে, ছেলে নিচে শুইছে, জায়েজ আছে একই রুমে ঘুমানো। একই রুমে হোটেলে থাকতে পারে, একই রুমে মা ছেলেকে নিয়ে বা যে কোনো জায়গায় থাকতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু একই বিছানায় পাশাপাশি ঘুমাবে, এটা যায় না। একই চাদরে ঘুমাবে, একই কম্বলে একই ল্যাপে ঘুমাবে, এটা যায় না। কথা বুঝতে পেরেছেন? কোনো অসুবিধা নেই, একই রুমে ঘুমাবে, কিন্তু একই রুমে বিছানা আলাদা। ফাররিকু বাইনা ফিল মাদাজ, হাদিসটা দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিছানা আলাদা করে দাও। এ কথা হয় যে রুম আলাদা করে দেয়, কথা বলেন? কোনো হাদিসে নাই যে রুম আলাদা করে দাও। জি। আল্লাহ সঠিক বুঝ দান করুন, আমলে তৌফিক দান করুন। জি।